শিরকের সাথে সাথে আরও অনেক বিষয় চলে আসে, যেগুলো থেকে আমাদের আকীদাকে পরিচ্ছন্ন করা দরকার। আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, তাই না? আমরা সবাই তার প্রতি নিজেদের ভক্তি সবসময় প্রকাশ করি। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় ব্যক্তিত্ব, তিনি আমাদের সবচেয়ে অনুসরণীয় ব্যক্তিত্ব। কিন্তু এই মানুষটাকে আমরা ভক্তি করতে করতে তাকে কি আমরা একদম নূরের তৈরি বা ফেরেশতার পর্যায়ে এই ধরনের বিষয় আমরা বলতে পারি? আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তিনি কাদের মতো ছিলেন? আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি নূরের তৈরি ব্যক্তি ছিলেন না, তাকে বলা হয় নূরে মুজাসসাম। অনেকে আমাদের মধ্যে বলে থাকেন না, অনেকে কেন, বাংলাদেশের 95% মানুষ বলে তিনি ছিলেন নূরের তৈরি, নূরে মুজাসসাম। এই কথাটা কি পবিত্র কোরআনে মুসা হাদিসের সাথে মেলে? আল্লাহ রসুল কখনো নিজেকে বলেছেন তিনি নূরের তৈরি? এই বিষয়টা আমরা কিন্তু কেউ যাচাই বাছাই করতে চাই না, জানতেই চাই না। সবাই বলে তাই বলছি যে তিনি নূরের তৈরি, অথচ তিনি ছিলেন আমাদের মতোই মাটির মানুষ। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করা হয়, আর তোমাদের উপরে ওহী নাজিল করা হয় না। অর্থাৎ আমি নবী, তোমরা নবী না। পার্থক্যের জায়গা হচ্ছে এই, তিনি হচ্ছেন মানুষ হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নেই। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তিনি নূরের তৈরি নন, যেটা আমরা ধারণা করে রাখছি। কারণ নূরের তৈরি তিনি নিজেকে কখনো বলেন নাই। কোরআনে হাদিসে কোথাও তাকে বলা হয়নি তিনি নূরের তৈরি। আর নূরের তৈরি হলেই একজন মানুষের ফজিলত মর্যাদা কি বেড়ে যায়? এটা উদাহরণ এভাবে দেওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন, কাদেরকে সিজদা করতে বলেছিলেন? ফেরেশতাদেরকে, তাই না? ফেরেশতারা ছিলেন কিসের তৈরি? নূরের তৈরি। আমাদের রসুল আমাদের নবী আদম আলাইহিস সালাম তিনি কিসের তৈরি ছিলেন? নূর সিজদা করলো কাকে? মাটিকে সিজদা করলো। তাহলে মাটির মর্যাদা কমলো না বাড়লো? আমরা মনে করি আল্লাহ রসুলকে নূর বললে আল্লাহ রসুলের মর্যাদা বেড়ে গেল, কিন্তু এই কথাটা একেবারেই অবান্তর কথা। কারণ নূরই সিজদা করেছিল মাটি আদম আলাইহিস সালামকে, আর আদম আলাইহিস সালামের সন্তান হচ্ছে আমরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আদম আলাইহিস সালামের সন্তান। সম্মানিত উপস্থিতি, এই আকীদার জায়গাগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। আমরা যেন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে উঠাতে যেন তাকে এমন জায়গায় না নিয়ে যায় যে জায়গায় তার স্থান নির্ধারণ করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সতর্ক করে দিয়েছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা আমার ব্যাপারে সেইভাবে বাড়াবাড়ি করো না যেইভাবে বাড়াবাড়ি করেছিল ইহুদি খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামকে তারা আগে বাড়াতে সরাসরি কি বানিয়ে ফেলেছিল? আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। তো আল্লাহ রাসূল বলছেন তোমরা যেন আমাকে বাড়াতে ওইদিকে নিয়ে যেও না। আমি আল্লাহর দাস, আমি হচ্ছে আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর দাস, আমি একজন আল্লাহর নবী, এর বাইরে আর কিছু না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়